নমস্কার বন্ধুরা, আমার নাম দীপক। আমার চ্যানেলের নাম দিগ্বিজয় হালদার। আমার চ্যানেল নামে চ্যানেল আছে, আমি আগেই বলেছি। আমি এখন আছি, এটা দেখো, ইছামতি নদী। এটা হচ্ছে স্বরূপনগর গ্রামের আমাদের ফটাকগঞ্জ, আমাদের বাড়ি তার পাশে। নদী থেকে আমাদের বাড়ির দূরত্ব খুব খুব বেশি হলে 200 থেকে 300 মিটার হবে। আমাদের বাড়ির পাশে এত একটা ভালো নদী থাকা সত্ত্বেও আমরা কি করি, আমরা এখানে আসি না। অথচ শহরের মানুষজনের কাছে এরকম নদীটা রোজ দেখা একটা স্বপ্নের বিষয়। কারণ তারা আসলে যে কোনো বা ছোট বড় যে কোনো জলাশয় দেখবে তারা গঙ্গা বলে মনে করে, বা আর কি বড় নদী বলে মনে করে। কিন্তু আমাদেরই এটা, মানে আমরা খারাপ, বা আমাদের একটা দুর্ভাগ্য আমরা বলতে পারো, যে আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা নদী থাকা সত্ত্বেও আমরা সেটার যে মর্যাদা, সেটা আমরা সেই মর্যাদা তাকে দিই না। দেখো নদীটা, এই নদীটা অনেকটা বড় ছিল আগে থেকে। Actually নদীটার এখান থেকে যখন আমাদের 2000 সালে বন্যা হয়, আমি এখান থেকে দেখাতে পারবো না, এতটা দূরে ছিল, মানে নদীর এপার থেকে ওপারটা আসলে দেখা যেত না। বা তারও আগে এমন ছিল, যখন আমাদের বাবা দাদুদের সময়ে, তখন নদীটার দূরত্ব এত বেশি ছিল যে আর কি দেখলে যেন আর কি ভয় লাগতো। আর মাঝখানে যে ঢেউগুলো হতো, ঢেউ তো একদম আর কি সমুদ্রের ঢেউয়ের মতন ছিল। কিন্তু নদীটা, এটা কি হয়েছে এখন মোহনার দিকে, মানে শেষের দিকে, তো এখন পলি জমতে 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 এমন অবস্থা হয়েছে যে এটার যে আয়তন আছে, সেটা আয়তন অনেকটা কমে গেছে। অবশ্য এখন বর্ষাকাল বলে তোমরা যা দেখতে পাচ্ছ, বর্ষাকাল বলে একটু জলের পরিমাণটা বেড়ে গেছে, বা নদীটা একটুখানি ফুলে ফেপে উঠেছে। কিন্তু যেই বর্ষাকালটা পেরিয়ে যাবে, আমি দেখাবো তোমাদেরকে যে এই যতদূর এসছে এর অর্ধেকও প্রায় কমে যায়, আর জল হাঁটু অব্দি জল। এখন তো জল আশা করি মাঝখানের দিকে গেলে আমার আমার সমান, আমার থেকে বেশি তো ডিপ হবেই। কিন্তু বেশিরভাগ সময় জলটা কি থাকে, হাঁটু পর্যন্ত জল থাকে। বিশেষ করে চৈত্র মাসের দিকে তো জল, মানে তুমি নিজে শুয়ে থাকলেও তুমি আর কি ডুবে যাবে না, এরকম একটা অবস্থা। আমি তোমাদের নদীর আশেপাশের পরিবেশটা দেখাবো। অনেকে বলে যে কি শহর ভালো, হ্যাঁ শহর ভালো, শহর ভালো, বাট শহরে তুমি এইসব জিনিসগুলো তোমার পাবে না। এই যে পেছনের এইগুলো দেখো, এই যে আমরা বিকালবেলা এসে আমরা এই এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি, তোমরা এইসব গুলো পাবে না। তোমরা শুধু মনে করো যে শহরের মানুষজনের কাছে ওই যে পার্কে থাকবে, পার্কে গিয়ে বেড়াবো, বা একটু সিনেমা দেখতে যাবো, একটু বড় বড় বাড়ি দেখবো। সত্যি কি তাই? আমার তো মনে হয় শুধুমাত্র থেকে বড় বড় অট্টালিকা, বড় বড় পার্ক, আরো বড় যেসব মানে রেস্টুরেন্ট আছে, সেই সব জিনিসগুলোর শুধু যে মানে মাধুর্য আছে, আমার কাছে সেটা নয়। আমিও 4 থেকে 5 বছর আমি শহরে কাটিয়েছি, বাট গ্রামের জিনিসের একটা আলাদাই মর্যাদা আছে। মর্যাদা আমি বলবো না, ওটার একটা আলাদা সুখ আছে। তোমাদের আমি দেখাবো যদি গ্রামের দিকে যে পুকুরগুলো কেমন হয়। এগুলো হচ্ছে, আসো একটু ক্যামেরা নিয়ে, এগুলো প্রত্যেকটা পুকুর। তো আমাদের দেখে এই একটা পুকুর, একটা পুকুর, পুকুর পুকুর করতে করতে এখানে একটার পর একটা, একটার পর একটা, একটা পুকুর। এই সাইডেও পুকুরের শুধু পুকুরই পুকুর, এগুলোতে এরা মাছ ছাড়ে, যাই হোক। কিন্তু একটা সত্যি ঘটনা বলার আছে, অনেকে রাগ করতে পারে, পুকুরগুলো 98% মানুষের নিজস্ব জমি না। এগুলো কারোর বাড়ির সামনে ফাঁকা জমি ছিল, সেই জমিটা তারা দীর্ঘদিন ধরে পুকুরের আর কি খনন করতে 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 সেটা তাদের পুকুর নামে তারা চালিয়ে যাচ্ছে। আহ, আপনাদের যেটাকে বলা হয় আর কি খাস জমি। তো এগুলো সব বেশিরভাগই 99% সবই খাস জমি। তো এখানে কারোর অধিকার সরকারি ভাবে নেই। তবু এটা আমাদের এখানে নিয়মটা চলে আসছে এরকমই। সে যাই হোক, এটা একটা আলাদা টপিক। এই টপিকে আমি যাবই না, বা আমার যাওয়ার ইচ্ছাই নেই। এই যে একটা লম্বা পুকুর দেখো, এই পুকুরটা মানে এটা এটা দেখলে শহরের মানুষজনের কাছে মনে হবে যে ও কি যেন একটা জায়গায় চলে এসেছি। তো এই যে প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, এই যে চারিধারে আহ পাখির আওয়াজ হচ্ছে, এই যে একটা খোলামেলা পরিবেশ, একটা অক্সিজেন, মানে এগুলো শহরে পাওয়া যায় না। এই যে পিছন সাইডে ওইটা হচ্ছে আমাদের যে লম্বা করে যেটা দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে আমরা আমরা বলি যে পকমল। পকমল অ্যাকচুয়ালি ছোটবেলায় বলতাম, ওখানে ইট পোড়ানো হয়। যারা দেখেনি তারা সেটা হয়তো বুঝতে পারবে না, শহরের দিকে এটা নেই। ওখানে ইট গুলো পোড়ানো হয়, ওখানে পরপর পরপর অনেকগুলো এখানে আছে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে শহর অঞ্চলে অনেক সুবিধা আছে, গ্রাম অঞ্চলে অনেক সুবিধা আছে। প্রত্যেক জিনিসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই আছে। গ্রামের যেমন কিছু সুবিধা আছে, শহরেরও কিছু সুবিধা আছে। গ্রামের কিছু যেমন অসুবিধা আছে, শহরেরও অসুবিধা আছে। আহ সবকিছু কম্বাইন করে চলে, সবাই সবার সমস্যাটা জানে। যেমন গ্রামের দিকে যদি বলি, হসপিটাল
বা বড় বড় কলেজ এইসবের দিক থেকে একটুখানি গ্রামগুলো পিছিয়ে। বাট বাদ বাকি এটা থাকার জন্য মানুষের যে ন্যাচারাল যে জিনিসগুলো দরকার, সেটা তুমি এই সব লোকালয় ছাড়া তুমি কোথাও পাবে না। এইসব দেখার জন্য শহরের মানুষজনের যেমন টিকিট কেটে আগে দেখতে হয়, এটা আমরা রেগুলার দেখতে পাই, আর রেগুলার বাড়ির পাশে। আর এতে আমাদের আমাদের যদি মন খারাপ হয়, তাহলে আমরা কি করি, যে চলো একটুখানি ঘুরে আসি নদীর ধারের থেকে, এটা 1 মিনিটের রাস্তা, যেগুলো শহরাঞ্চলে এগুলো হয় না। আমি শহরের সঙ্গে টেক্কা দিচ্ছি না বা কোনো রকম তর্ক বিতর্ক করছি না, আমি তোমাদেরকে দেখালাম জাস্ট আমাদের দেখো এই যে প্রাকৃতিক যে বাকি ন্যাচারাল যে পরিবেশটা, এটা অনেক সময় কিছু কিছু জায়গায় মিস হয়। ওই যে ওপারটা, ওটা ওপারে কালকে মানে আমি পরের আর কি ভিডিওতে আমি আরো ভালো করে দেখাবো। এখন মেঘলা করেছে বলে একটু আকাশের দিকে দেখাও। এখন মেঘলা করেছে বলে একটু অন্ধকার অন্ধকার মতন দেখাচ্ছে। বাট আমি চেষ্টা করবো পরের দিন আমি আরো ভালোভাবে এক্সপ্লোর করতে। তো আমাদের এই আশেপাশের পরিবেশটা এই যতটা সম্ভব আমি এখন দেখাতে পারলাম, তোমাদেরকে দেখালাম। আমি পরের ভিডিওতে অবশ্যই আরো ভালো করে দেখাবো। আজকে দেখো এতক্ষণ ধরে কথা বললাম, যাই হোক, আজ এই পর্যন্ত থাক, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ জন্য সুস্থ থাকো, ভালো থাকো, নিজের বাবা মার খেয়াল রাখো, আর সব থেকে বেশি নিজের খেয়াল রাখো। টাটা।